এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো। আরোহী নিউজের সাংবাদিক বলে পরিচয় দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ক্রসিংয়ে এক ব্যক্তি আটকালো আরোহীদের গাড়ি এবং সেখানে তাদের গাড়ি চেক করা হয় বলে অভিযোগ। এবং যেই বিষয়টি উঠে আসে, যাত্রীদের অভিমত যে আরোহী নিউজের সাংবাদিক বলে দাবি করে সেই ব্যক্তি। তবে এই ঘটনায় আরোহী নিউজের কোনো রকম দায় কিন্তু নেই এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে সেই ব্যক্তির সঙ্গে আরোহী নিউজের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ভুয়ো পরিচয় দিয়ে সেই সম্পূর্ণ ঘটনাটি ঘটিয়েছে। সুতরাং আরোহী নিউজের সঙ্গে সেই ব্যক্তির কোনো রকম সম্পর্ক নেই। ফের একবার জানিয়ে রাখি, কল্যাণী এক্সপ্রেসওয়েতে সেখানে ক্রসিংয়ে আরোহী নিউজের সাংবাদিক বলে দাবি করে এক ব্যক্তি বেশ কিছু যাত্রীদের গাড়ি আটকায় এবং চেকিং করে। মূলত এই ঘটনার পরই কিন্তু বিষয়টি ছড়িয়ে পড়ে এবং আরোহী নিউজের পরিষ্কার বক্তব্য এবং কর্তৃপক্ষের বক্তব্য, সেই ব্যক্তির সঙ্গে আরোহী নিউজের কোনো সম্পর্ক নেই এবং সেই ব্যক্তির দায় আরোহী নিউজের নয়। সম্পূর্ণ ভুয়ো পরিচয় দিয়ে এই ঘটনা ঘটিয়েছে সেই ব্যক্তি। কারণ কিছুক্ষণ পরে যখন তাকে কাউন্টার প্রশ্ন করা হয়, তখন কিন্তু সেই জায়গা থেকে চম্পট দেয় ব্যক্তি এবং সেই ঘটনা জানার পর থেকেই কর্তৃপক্ষের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আরোহী নিউজের সঙ্গে সেই ব্যক্তির কোনোভাবে কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ভুয়ো পরিচয় দেওয়া হয়েছে ব্যক্তির তরফ থেকে। আসি পরের খবরে। পরশু থেকে চালু হতে চলেছে লোকাল ট্রেন এবং শিয়ালদহ শাখা থেকে 413টি ট্রেন চালু হবে, এমনটাই জানিয়ে দেওয়া হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এবং হাওড়া শাখা থেকে চালু হবে 202টি ট্রেন। এবং যারা লকডাউনের সময় সিজন টিকিট যাদের বাতিল করা হয়েছে, তারা বুকিং কাউন্টার থেকে 9 তারিখ থেকে সকাল 8টার সময় এই নয়া সিজনের টিকিট পাবেন। তবে যারা টিকিট নিতে যাবেন তাদের জন্য মাস্ক বাধ্যতামূলক। ফের একবার জানিয়ে রাখি, নয়া নির্দেশ মতো 413টি ট্রেন চালু হবে শিয়ালদহ এবং 202টি ট্রেন চালু হবে হাওড়া ডিভিশন থেকে। লকডাউনের সময় যাদের সিজন টিকিট বাতিল হয়েছে তাদেরকে আবারও সিজন টিকিট দেওয়া হবে বুকিং কাউন্টার থেকে। তবে তার 9 তারিখ সকাল 8টা থেকে দেওয়া হবে। তবে যারা এই টিকিট নিতে যাবেন তাদের জন্য মাস্ক বাধ্যতামূলক। এরপরে যে খবরের দিকে নজর রাখবে, আগুনে ভস্মীভূত হয়ে গেল 6টা কারখানা এবং হাওড়ার ডোমজুরের ভস্করা এলাকার এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ডোমজুরের এই কারখানাগুলিতে ভোর 4:30 নাগাদ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি কারখানাগুলিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাগুলি। স্থানীয় বাসিন্দারা প্রথমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন আয়ত্তে আসেনি। এরপর দমকলকে খবর দেওয়া হলে সেখানে পৌঁছয় দমকলের 6টি ইঞ্জিন। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। এখনো শেষ মুহূর্তের আগুন নেভানোর কাজ চলছে। ওই 6টি কারখানার মধ্যে প্লাস্টিক, জামাকাপড়, চানাচুর ও পাইপ তৈরির কারখানা রয়েছে। দমকলের প্রাথমিক অনুযায়ী শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। দ্রুততা ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানাগুলিতে এবং এই আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। তবে বেশ ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত পকেট ফায়ার নেভানোর কাজ চলছে। বলা যাবে না এটা কিভাবে লাগলো, সেটা আমি পরে জানতে পারবো, মানে এই তদন্তর পরে। হ্যাঁ, এটা খোঁজ নিয়ে দেখবো। কিন্তু আগুনটা প্রথম দিকে ভয়াবহই ছিল। বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ এখানে প্রসেসিং বা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেটা প্লাস্টিক বেস বলুন, তারপরে জুট বেস বলুন, চানাচুর ফ্যাক্টরি, এমব্রয়ডারি ফ্যাক্টরি মানে ক্লথ বেস। হ্যাঁ, তো এইগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো বিভিন্ন জায়গায় মানে ট্যাগ করা। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য লাউদো হয়। বছর 37-এর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এরপরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে ময়নাতদন্ত এবং যেমনটা জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম স্বরূপ সাউ এবং লাউদোহা পারুলিয়া গ্রামের সে বাসিন্দা, মাফ করবেন। এবং এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। একটি নির্জন ফাঁকা জায়গায় উদ্ধার হয় এই 37 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।
উলুবেড়িয়া 6 নম্বর জাতীয় সড়কে এক পথচারীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মূলত গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই পথচারীর। এরপরই সে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা এবং যেমনটা জানা যাচ্ছে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে স্থানীয়রা। উলুবেড়িয়া কেজুরি এলাকায় এই ঘটনা। প্রায় 30 মিনিট অবরোধের পর পুলিশ হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। টায়ারের আগুন দমকলের সাহায্যে নিভিয়ে যান চলাচল শুরু হয় জাতীয় সড়কে। এখানে যেহেতু হেলথ সেন্টার আছে, সামনে প্রাইমারি স্কুল আছে প্লাস হাই স্কুল আছে, তা এটা নিয়ে অনেকবার আমরা অ্যাপ্লাই করেছি, পানিহারা করেছি। আমাদের এখানে যে তোমার ট্রাফিকের যে করেছে অফিস করেছে নতুন, হ্যাঁ বারবার মাসের মধ্যে 10টা হতেই থাকে, মাসের মধ্যে 10টা হতেই থাকে, কিন্তু কোনো গুরুত্ব দেয় না। আজকে কি আমাদের সাবওয়ে, এখানে সাবওয়ে অবশ্যই দরকার। পারাপার করতে যেরকম হয়, পারাপার করতে গেলে যেহেতু টার্নিং আছে না, এই যে রোডটার সামনে টার্নিং যেটা আছে, ও লোক অতটা মানে আয়ত্ত করতে পারে না। দুপুরের দিকে হালকা গরম থাকলেই সন্ধে হতেই জাঁকিয়ে পড়ছে শীত। আর সেই শীত থেকে বাঁচতে সোয়েটার, টুপি, মাফলার ব্যবহার করতে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এই ছবি নদিয়ার সীমান্তবর্তী এলাকার এবং সেখানে যে ছবি উঠে এলো, গরম চায়ের কাপে চুমুক দিয়ে শীতকে উপভোগ করছেন সেখানকার মানুষ। সকাল সন্ধ্যা এমনই ছবি ধরা পড়ছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মাঝদিয়া কৃষ্ণগঞ্জ বাজারে। হঠাৎ করে শীত পড়ে যাওয়ায় সাবধানী অনেকেই। যদি ঠান্ডা লেগে যায়, এমনিতেই মারণ রোগ করোনা আতঙ্কে মানুষ খুবই সাবধানী। পথে ঘাটে বেরোলেই মাস্ক ব্যবহার করতে হচ্ছে। তার মধ্যে হঠাৎ করে শীত পড়ায় জ্বর সর্দি যাতে না হয় সেই কারণে খুবই সতর্ক তারা। তাই রীতিমতো সাবধানতা অবলম্বন করেই রাস্তায় সকলেই শীত উপভোগ করছেন। এমনকি ভোর বা সন্ধেবেলায় আগুন জ্বালিয়ে গা হাত পা গরম করতে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। শীতের শুরুতেই সুন্দরবনে দেখা মিলল বাঘের এবং যেভাবে শীত পড়তে শুরু করেছে জেলার বিভিন্ন জায়গায়, সুন্দরবনেও কিন্তু বেশ শীতের আমেজ এবং তার ফলেই বলা যায় যে দেখা দিলেন এই রয়্যাল বেঙ্গল টাইগার। করোনা আবহে ধীরে ধীরে ছন্দে ফিরছে এই মুহূর্তে সুন্দরবন। আর শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গলে প্রথম দেখা মিলল দক্ষিণ রায়ের, আর যা দেখে খুশি পর্যটকরা। যেখানে সুন্দরবনের চোরা গাজীখালী জঙ্গলে প্রথম বাঘের দর্শন পায় পর্যটকরা, আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করল ভ্রমণ পিপাসু সুন্দরবন প্রেমিকরা। আর শীতের সকালে জঙ্গলের রাজাকে দেখে স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।